তবে হ্যাঁ, বন্ধু হচ্ছে কর্মের কারণে। আপনার কর্ম যদি আমার ভালো লাগে, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আর আউলিয়া যে জিনিসটা, আম্বিয়া যে জিনিসটা, সরাসরি আম্বিয়া মানে পূর্বেই মন্তব্য করে পাঠায়। আমি একজনকে পাঠালাম, যে আমার বন্ধুকে পাঠাইলাম এইভাবে বন্ধুর কাছে, অথবা আমি তোমাকে পাঠালাম যে তুমি একজন বন্ধু করে নিও। দুনিয়াতে যারা আউলিয়া স্থান পাইছে, আউলিয়াল কারাম স্থান পাইছে, তারা দুনিয়াতে এসে ভালো কর্মের মাধ্যমে আল্লাহ এবং মানুষের বন্ধু হয়েছে। কিন্তু আম্বিয়ারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল আম্বিয়াউল মাসুম। সমস্ত আম্বিয়ারা হচ্ছে 7 বছরের নিম্ন সন্তান বা মাসুমের মতো, তাদের কোনো গুনাহ নেই। এরপরেও তারা আজীবন আল্লাহর দরবারে গুনাহ করে কান্নাকাটি করছে। তো যেই কথাটা আমি বলার জন্য বলছিলাম, যে প্রত্যেক কবরের পাশ দিয়ে যখন আমরা যাব, আমাদের ইমানি দায়িত্ব, ওই রূহের দায়িত্ব, যে আর কিছু না পারি তাদের জন্য দোয়া বক্সাইতে অন্তত সূরা ফাতিহা যেন আমরা পড়ি। তো যাই হোক, সবাই আউযু বিল্লাহির রহমানির রহিম। وتوفنا مع الأبرار اللهم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى তাই ফজরের নামাজে পড়ে আল্লাহ পর থেকে পর্যন্ত নিয়ে আল্লাহ আসরের নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার সমস্ত পয়গম্বরদের আল্লাহ কবর জিয়ারত করে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাম হইতে আল্লাহ হযরত শীশ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যতগুলা নবীর কবর জিয়ারত করলাম, আল্লাহ তাআলা জিয়ারতকে উসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা সবাই গুনাহগার, আল্লাহ তাআলা তুমি আমাদের দরবারে দুটো হাত বাড়াইলাম, আল্লাহ তাআলা এখানে বসে আল্লাহ যেটুকু তোমার কোরআন হাদিস থেকে আল্লাহ আলোচনা করা হইল, আল্লাহ তাআলা এগুলোকে জড়িয়ে করে আল্লাহ লক্ষ কোটি গুণ সওয়াব বানিয়া আল্লাহ আখির ইমানদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে সোনার মদিনা শরীফুল মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যিনি উদ্দেশ্য করে আল্লাহ আমরা সবাই একত্রিত হলাম, আল্লাহ তোমার পয়গম্বর আল্লাহ হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহে তুমি হাদিয়া আল্লাহুম্মা আমিন। তাআলা এই কবর জিয়ারতকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তুমি আমাদের সকলকে নাজাতের ফয়সালা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে আল্লাহ অনেকের আব্বা নাই, আম্মা নাই দুনিয়াতে, আল্লাহ তাআলা আব্বা আম্মার কথা বলতে পারি না, আল্লাহ মেহেরবানি করে এই নবী কবর উসিলায় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের জীবনের গুনাহগুলি তুমি maaf করে দিও। আল্লাহুম্মা আমিন। কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আমাদের পক্ষ হইতে আল্লাহ অসংখ্য দরুদ ও সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দিও। আল্লাহ তাআলা অনেক অসুস্থ রয়েছে, আল্লাহ তাদের সকলকে তুমি শিফা আজলা কামিলা করে নসিব করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে maaf করে দাও, আল্লাহ তাআলা তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তুমি যদি আমাদেরকে না maaf করো, তাও তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে তুমি বরকত নাযিল করে দাও। আল্লাহুম্মা আমিন। তাআলা তুমি যা কিছু নিষেধ করেছো তা থেকে দূরে থাকার মতো তৌফিক তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অনেকে আমার কাছে দোয়া চাইলো, আল্লাহ আমি জানি না কার মনের বাসনা নিয়ে আল্লাহ তোমার কাছে হাত বাড়াইলো। আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ এই মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহ যার হাতটুকু তোমার পছন্দ লাগে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার হাতের ওসিলায় আল্লাহ আজকের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মেহেদী ভাইয়ের আল্লাহ ছেলের জন্য দোয়া চাইলো, আল্লাহ তুমি তার ছেলেকে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা এমন সন্তান বানায় দাও, আল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানকে জড়িয়ে করে আল্লাহ আমাদের সকলকে তুমি maaf করে দিও। আল্লাহুম্মা আমিন। সন্তান বানায়া দিও, আল্লাহ তাআলা এমন সন্তান তুমি বানাইও না যে
সন্তানের কারণে আয় আল্লাহ তাআলা জাহান্নামে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ। ওই সমস্ত সন্তান হইতে তোমার কাছে পানা চাই। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি শয়তানের আল্লাহ ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে তুমি হেফাজত করিও। আমিন। আল্লাহ তাআলা আখিরি তামান্না আয় আল্লাহ তাআলা তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিও। আমরা সকলে তো আল্লাহ বাংলাদেশ থেকে এত দূরে আসলাম আল্লাহ টাকা পয়সা উপার্জন করার জন্য। আয় আল্লাহ তাআলা অনেকের ঋণগ্রস্ত আছেন, ঋণ দেওয়ার মতন তৌফিক তুমি দান করে দিও। আল্লাহুম্মা। আমাদের অভাব তুমি দূর করে দিও। আয় আল্লাহ তাআলা যেদিন এই বিদেশের জিন্দেগি আমাদের শেষ হয়ে যাবে আল্লাহ সহি সালামতে আল্লাহ আমাদের আব্বা আম্মার কাছে আমাদেরকে পেট ভোজ করে দিও। আল্লাহুম্মা আমিন। কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما কামা সগীরা। আয় আল্লাহ সোনার মদিনা শুধু কানে শুনলাম চোখে তো আর দেখলাম না। আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের নবীজির রওজা পাকে আল্লাহ আমাদেরকে পৌঁছাইয়া আমিন। তার সালাম দেওয়ার মতন তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের এই দোয়াখানা তুমি নবীজির ওসিলায় কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহুম্মা আমিন। ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. ভাই আবার দেন 10 টাকা।